দোষীদের অবিলম্বে শাস্তি চাই, বিচার চাই। অনুপ মণ্ডলকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে মিল কর্তৃপক্ষ চুপ কেন? জবাব দাও। আহত শ্রমিকের চিকিৎসার খরচের দাবিতে পলসন্ডা মোড় সংলগ্ন রাইস মিলে বিক্ষোভ, এলাকাবাসীর অবস্থান। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পলসন্ডা মোড় সংলগ্ন এক বেসরকারি রাইস মিলে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। উল্লেখ্য, গত 24শে মে রাইস মিলের ভেতরে জুট মিল বিভাগে কাজ করার সময় এক ভয়াবহ ঘটনা ঘটে। অভিযোগ, ওই মিলেই শ্রমিকদের মধ্যে কাজ করার সময় এক অপ্রাপ্তবয়স্ক লেবার জোরপূর্বক নবগ্রামের সীমানাপাড়ার বাসিন্দা 24 বছরের অনুপ মণ্ডলের শরীরে বায়ুর দাঁত দিয়ে কম্প্রেসার মেশিনের বাতাস প্রবেশ করায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন অনুপ মণ্ডল। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ইতিমধ্যেই তার জটিল অপারেশনও হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসার জন্য এখনো প্রচুর অর্থের প্রয়োজন হলেও মিল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না। যদিও প্রাথমিকভাবে কিছু অর্থ সাহায্য করেছিল মিল কর্তৃপক্ষ, কিন্তু বর্তমানে সেই সাহায্য বন্ধ হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে অনুপ মণ্ডলের পরিবার সহ স্থানীয় গ্রামবাসীরা মিলের সামনে গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। তাদের দাবি, আহত শ্রমিক অনুপ মণ্ডলের চিকিৎসার সমস্ত খরচ বহন করতে হবে মিল কর্তৃপক্ষকে এবং শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কি চাইছেন এখন? এই যে বিক্ষোভ হচ্ছে, কি চাইছেন আপনি? বিক্ষোভ বলতে ধরুন, আমার ছেলে খুব অসুস্থ, লাইট তো একবারে অক্ষম। হ্যাঁ, ছেলে তো পরে যা হবে হবে, এখন ছেলের এখন চিকিৎসা চলছে। 4-5 বার যাওয়া আসা করে চিকিৎসা হলো, কলকাতাও যাওয়া হয়েছে এমসে। হ্যাঁ, এখন বর্তমানে প্রচুর টাকা খরচ, মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা আমি খরচ করেছি। তা তো এখনও কিছু হয়নি, এখনও খরচ আছে। এরপরে ধরুন আবার বাইরে যেতে গেলে 5 থেকে 6 লাখ টাকা 8 লাখ টাকা দরকার আমার। আমি গরিব মানুষ, কোথায় পাবো? বাইরে চিকিৎসা করার জন্য যাবেন? হ্যাঁ, বাইরে যেতে হায়দ্রাবাদ যাবো। এখানে ধরুন ছেলে সুস্থ হবে না। হ্যাঁ, এমনিতেও যখন তখন মানে পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে, দিয়ে যন্ত্রণায় থাকতে পারছে না, ওই তখনই গাড়ি নিয়ে যেতে হয়েছে। এর আগে মিল কর্তৃপক্ষ? হ্যাঁ, একবার এসেছিলাম। কি বলছেন ওনারা? তখন এসেছিলাম, এসে মিল মালিক ডেকেছিল আমাদেরকে, কয়েকজনের ভিতরে মেলা সব ছিল, 4-5 জনকে আমাদেরকে ডেকে নিয়ে গেছিলো। ডেকে নিয়ে যে কথা বললো যে আমরা দেখছি, হ্যাঁ, যতটা পারি সাহায্য করবো। সেই সাহায্য এখন আমি পাই। কোনো কিছুই কি দেওয়া হয়নি মিল কর্তৃপক্ষ থেকে? মিল পক্ষ থেকে আপনার প্রথম চান্সে যখন অপারেশন হয়, ঘটনা যখন হয় প্রথমে, তখনই মোটামুটি বোধহয় 1-1.5 লাখ টাকা দিয়েছিল। 1-1.5 লাখ টাকা দিয়েছিল, তারপরে আর দেয় চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য। এই যে অনেক টাকা খরচ হওয়ার পরে এখন পর্যন্ত কেউ? এখনো পর্যন্ত আমি কিছু পাইনি। কিছু পাননি? আপনি এখন কি চাইছেন মূলত? এখন আমি চিকিৎসা খরচটা, চিকিৎসা যাতে ভালো হয় সেই ব্যবস্থা। আমার টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ। হ্যাঁ, এখন মোটামুটি 7 থেকে 8 লাখ টাকা আমার দরকার, আমি কোথায় পাবো? খুব দেখাচ্ছেন কেন, কি হয়েছে? যেটা হয়েছে, আমার দাদা অনুপ মণ্ডল, ও এখন মৃত্যুর সাথে লড়াই করছে। সেই কারণ হচ্ছে মিল কর্তৃপক্ষ। এই মিলের ঝুট মিল, এই ঝুট মিলেও তাঁত অপারেটার। ও কাজ করাকালীন এই মিলেরই একটা লেবার, একটা মিলের মেশিন আছে, কম্প্রেসার মেশিন, যেটার হাওয়ার প্রচণ্ড বেগ। ও তখন কাজ করাকালীন ওই লেবারটা যে ওর পেছন সাইডে হাওয়াটা মেরে দেয়। ওই হাওয়াটা মনে ফলে ওখানে ও অসুস্থ হয়ে পড়ে। তখনকার ছেলেপেলে ওকে হাসপাতাল নিয়ে যায়। আমরা ওখানে বাড়ি থেকে এসে ওকে সিটি নার্সিংহোম নিয়ে যাই। ওখানে গিয়ে ডাক্তারে জানায় যে ওর পেটের পায়খানার থলি আর পাকস্থলী দুটোই ফেটে গেছে। ভাগ ভিতরে ঢুকে গেছিল? ঢুকে গিয়ে প্রেসারের জন্য ফেটে গেছে। তার সঙ্গে সঙ্গে অপারেশন করে ডাক্তাররা ওর তো পায়খানার লাইন বন্ধ করে এই পাশ দিয়ে ব্যাক লাইন করে দেয়। আমরা বাড়ি নিয়েছি ওকে, বাড়ি নিয়ে এসে 2 মাস পর আবার এরকম অবস্থা, আবার নিয়ে যাই, আবার অপারেশন হয়, আর একটা উটি হয়। আমরা মিল মালিকের কাছে 3 বার এসেছি যে স্যার আমাদের একটা ফায়সালা করেন, এই অবধি আমাদের 6 লাখ টাকা খরচ হয়ে গেছে, আপনারা একটা কিছু ব্যবস্থা করেন আমাদেরকে। ওরা আজ আমাদেরকে ডেট দিচ্ছে যে বিকেল 5টায় এসো। তারপরে বলছে আজ তো বাবু থাকবে না, আসতে পারছি না, তোমরা আগামী দিন এসো। এভাবে আমাদেরকে ডেট ছিলছে। আমরা এসে আমরা লাস্ট অবধি আমরা ব্যবস্থা করলাম, আমার বাবুর কাছে গেলাম, বাবুর কাছে জানালাম আমরা সব রকম অবজেকশন। এবার আমরা এসে নিজের সব পাড়ার দাদা ভাই বন্ধু বান্ধব বাসিন্দা নিয়ে এসে মিলের সামনে বিক্ষোভ দেখাচ্ছি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।